সকালবেলা বাসি কাজ সারতে পারলাম না, তুই চলে আসলি, এসে গা চুলকাচ্ছিস। কি খিদে পেয়েছে? চল দেখি কি দেওয়া যায়। চল চল আয়। এ দেখ এখনো বাসি কাজে মাত্র বাসনটা বের করলাম, তুই চলে আসলি। আয় নে। তুমি তো আবার কাঁচা জিনিস খাও না, তুমি ভিআইপি খাও। এখনো বাসন টাসন সব জল দেবো, এগুলো কাচবো। এখন বাজে সবে 5:30। সূর্যি মামা ওঠেনি আর তোমার দেখা, তাই না দুষ্টু বিড়াল? তুই আবার এসছিস? চল আমি এবার কাজ করব। এখন কিছু আর খাওয়ার নেই, রান্না করব তারপরে। চল, এরম করলে হবে? হুম এগুলো এখন ভিজাবো, কাচবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল একদম দেখো ছাদে চলে এসেছি। ছাদের ওয়েদারটা দেখতে পাচ্ছ কেমন ঝলমলে রোদ, আবার মেঘলা মেঘলা, আবার গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। তো ওয়েদারের সঙ্গে আর কি বলা যাবে, যেহেতু বর্ষাকাল, শ্রাবণ মাস, এরকমই হয়, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো আবার ধুলোর মতো বৃষ্টি। তো এইভাবেই মানে পরিবেশের সঙ্গে আমাদের মানিয়ে চলতে হবে। তো ছাদে তো যথারীতি চলে এসে আমার দৈনন্দিন কাজ নিয়ে। তো যাই হোক চলো, এত গরম এত গরম, আর মানে আর পারা যাচ্ছে না, শরীরটাও আমার ঠিক ভালো যাচ্ছিল না। তো প্রচুর কাছাকাছি ছিল, প্রচুর আমার রোজ দিন যা থাকে, এই দেখো একদম প্রচুর কাছাকাছি ছিল। তো চলো এবার গাছগুলোকে একটু দেখিয়ে দিই। এই দেখো গাছগুলো না অনেক দিন জল দেওয়া হয় না, অনেক কাট হয়ে গেছে, জল কলটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে হাতটা একটু ধুয়ে নিলাম, গাছগুলো জল দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম ছাদে এসেছি যখন নয়নতারা ফুলগুলো তুলেই নিই, আবার যখন আরও বেশি রোদ উঠবে না তখন আর তোলা যায় না, মানে ছাদে আসা যায় না। সবাই তো জানো কেমন রোদ উঠছে আর কেমন বৃষ্টি। বৃষ্টি যদি এক অংশ হয় আর 4 অংশ রোদ। তো এভাবেই আমাদের পরিবেশের সঙ্গে থাকতে হবে, ওই জন্য ভাবলাম সকাল সকাল যখন ছাদে এসি তো ফুলগুলো তুলেই নিই। এখন আর মালা আর কিনি না, মালা থাকছে না, বৃষ্টির জলে পচে যাচ্ছে আর প্রচুর দাম। তো ফাইনালি ফুল তো তোলা হয়ে গেছে, আর এখানে এসে ওই পাশের বাড়ির দিদির সাদা ফুল গাছ, তার সঙ্গে এই যে ঠাকুর পুজো করছি আমি গোপালকে। পুজো করে একদম সোজা চলে যাব নিচে, আর একটুখানি আরতি করে নিলাম। আরতি কেননা গোপালের পুজোতে, সব পুজোতে একটু আরতি করতে হয়, আর গোপালের ভোগে তো অবশ্যই ঘণ্টা বাজাতে হয়। ঘণ্টা না বাজালে নাকি তেনার আবার ভোগ মানে গ্রহণ করেন না, রাগ করেন, আবার একটু খাইয়েও দিতে হয়। ছেলে মানুষ, আমরা ছোট মানুষ, ছোট ছেলে মেয়েকে যেভাবে যত্ন করে খাওয়াই, আমিও গোপুসোনাদের সেভাবেই রাখার চেষ্টা করি। জানি না কতটা আমি সেবা যত্ন তাদের করতে পারছি। তো আমার যতদূর সাধ্য আমি করার চেষ্টা করি, সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার গোপুসোনাদের। তো যাই হোক, এখানে তো গেল গোপুসোনাদের গল্প আর সব ঠাকুরের গল্প। তারপর সোজা চলে এসে আমি নিচে রান্নাঘরে, এসে গরম গরম দুধ চা। তো চলো, দুধ চা ছাড়া সকালটা যেন কাটেই না। তো দাদাভাইকে অনেক দিন পর সকালে আজকে দুধ চা দিলাম। মাঝে মধ্যে দিই আর কি, মানে মাঝে মধ্যে, মানে 10 দিনের মধ্যে 8 দিনই হচ্ছে লিকার চাকা, হয়তো 2 দিন দিলাম। আর এদিকে সাদা আলুটা তো হয়ে গেছে, সাদা আলুর তরকারি খেতে দারুণ লাগে। আর এই দেখো এখানে হচ্ছে করব আজকে আলুর পরোটা। অনেক দিন পর, রোজ দিন আর কি করব, রুটি লুচি পরোটা, তো আজকে ভাবলাম একটু আলুর পরোটাই করে নিই। তো এখানে তো আমি পুর ভরতে বসে গেলাম, বড় বড় আলুর পরোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে ব্রেকফাস্টটা তো অনেকগুলো গোল্লা করে নিলাম, এবার বেলে নিচ্ছি, একটা একটা করে ভাজবো, ছেলে স্কুলেও নিয়ে যাবে, আবার খেয়েও যাবে। এই দেখো আলু পরোটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, ওই পুর ভরতে যেটুকু টাইম লাগে আর কি, একটা একটা করে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে তো তাড়াতাড়ি লাগে, কার কাছে কেমন লাগে জানি না। আর এখানে দেখো বাটিতে একটু সস দিয়ে দিলাম, আর ছেলে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ছেলেকে তো আমি টিফিন দিয়ে দিই, বলে মা তুমি যা টিফিন করে দাও, বন্ধুরা অর্ধেক খেয়েই নেয়, অর্ধেকের বেশিটা আমি পাই না। আমি যে ঠিক আছে তুই যা, আবার সন্ধ্যাবেলা যখন ব্রেকফাস্ট করবি, না সরি সন্ধ্যাবেলা যখন টিফিন করবি তখন আবার দেবো। এদিকে ছেলে টিফিন গুছিয়ে এসে ছেলে তো চলে গেছে, আর এদিকে ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে বললাম শ্রাবণ মাস, কখনো বৃষ্টি কখনো রোদ, কখনো আবার ধুলোর মতো বৃষ্টি, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। তো
এদিকে চলে আসলাম দুপুরের মেনুতে। এটা কি করছি বলো তো, বোয়াল মাছের পাতুরি। তো পাতুরির রেসিপিটা তো তোমরা জানোই, সব একই রকম হয়। তো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। সর্ষে বাটা দিইনি, ওই যে পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, রসুন, ধনেপাতা, কাঁচা তেল। আর যেভাবে মুড়ি তোমরা তো জানো, তো নতুন করে আর দেখালাম না, এমনি রেডিটা দেখালাম। তো যাই হোক, চলো। ওইদিকে তো বৃষ্টি হচ্ছিলো, একবার জামা কাপড় মেলে গেছি, আবার তুলে নিয়ে গেছি, আবারও মেলতে এসেছি। দেখতে পাচ্ছ কতটা মানে হাওয়া দিচ্ছে। পরে আবার কিছুটা কেচেছিলাম, বেড কভার ভিজিয়েছিলাম সকালবেলা, তো সেগুলোই মেলতে এসেছি। আগেরগুলো তুলে নিয়ে গেছিলাম বৃষ্টির জন্য। তো বেড কভার, নাইটি, মানে এখন অনেকগুলোই কেচেছি। সকালে যত না ছিল আমার কাছাকাছি, এখন অনেকগুলো আছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, কন্টিনিউ করো। আমিও তোমাদের পাশে আছি, সব সময় পাশে থাকবো। তো এই দেখো, এদিকে তো স্নান টান করে চলে আসলাম, চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছি। এত গরম লাগছে, এত গরম লাগছে। সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত আমার 3 বার স্নান করতে হয়। মানে বিকেলের পরে যেটা করি সেটা তো আর স্নান করি না, সেটা গা ধুয়ে নাইটি ছেড়ে নিই। তো চলো, এত মানে বেশি কাজ করতে গেলেই না এখন গায়ে ঘাম হয়ে যাচ্ছে, আর ঘামে অস্থির করে শরীর। আর গিয়েই আমি বাথরুমে জল ঢেলে ফেলি। তো এদিকে মাথা টাথা আসছে, তো আমি সিঁদুর টিঁদুর পরে নিলাম।